আসসালামু আলাইকুম। আমি জাহিদুল ইসলাম রবিন। এখন আছি আমরা আপনার এই টাঙ্গাইল মধুপুর যে গড় আছে, এটার নাম জানি কি ন্যাশনাল পার্ক না, হ্যাঁ, মধুপুর জাতীয় উদ্যান। উদ্যান। এটার ভিতরে আসছে, আমরা একটু আগে এন্ট্রি নিছি। ভিতরে একদম ছিমছাম নীরবতা। সো এন্ট্রি নেওয়ার সময় এটা ভিডিও নিতে পারি নাই, এখান থেকে ভিডিওটা স্টার্ট করতেছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টেকসই বন্যজীব জীবিকা সুফল প্রকল্প। ওকে, সো ফরহাদ ক্যামেরাটা ধর, আর বাইক রাইড করতেছি আমি। না, সোজা করা লাগবে না, ক্যামেরা রোটেটই থাকুক। ঠিক আছে, আমরা স্টার্ট করি। আশেপাশে দেখাইস, রাস্তাটাও দেখাইস। এটার ভিতরে আসলে পারমিশন তেমন একটা দিতে চায় না, কিন্তু আমি আবার বলছি যে আমরা বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে আসছি, তো ওই রেফারেন্স বা ওই পরিচয় দেওয়ার কারণে একটা পারমিশন অবশ্য পাওয়া গেছে মোটরসাইকেল নিয়ে আসা। আমি শিওর জানি না সবাই মোটরসাইকেল নিয়ে আসতে পারে কিনা, বাট আমার একটু কথাবার্তা বলতে হয়েছে ওদের সাথে, দেন হচ্ছে আমি একটা পারমিশন পাই। এখন আমরা রাইড করতেছি। এখন সম্পূর্ণটা আমরা মধুপুর গড়ের ভিতর, ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে আছি। এখন আমিও যাচ্ছি, সাথে আপনারাও যাচ্ছেন। এখন দেখা যাক কি কি আছে। আমিও যা দেখবো আপনারাও তাই দেখবেন, কারণ আমি এর আগে বড় কখনো এটা ভিতরে আসিনি। আপনারা যারা না আসছেন আপনাদের জন্য ফার্স্ট টাইম, আমার জন্য ফার্স্ট টাইম। আর যারা আগে আসছেন তারা তো আসছেনই। যেহেতু রাস্তাটা আমার আগে পরে কখনো যাই না, এই চিনি না, এর জন্য স্পিড আপ করতেছি না, একটু আস্তে আস্তে যাচ্ছি। গেটের সামনে থেকে বলছিল যে 4 কিলো গেলে নাকি দর্শনীয় প্লেস দেখা যাবে, কিন্তু কই দর্শনীয় প্লেস? 5-6 কিলো 7 কিলো মতো রাইড করে ফেলছি, তেমন কিছুই নাই। একটা গ্রামের মধ্যে ঢুকছি, এর পাশে আনারস বাগান। ভিডিও কি পোস্ট করছিলি? হুম। না না না। চল তাইলে যাই। মোটামুটি 7 কিলোর মতো রাইড করে ফেলছি এটার ভিতর দিয়ে। আচ্ছা, এই জায়গায় দাঁড়াই। ফরদ নাম, ক্যামেরা অনই থাকুক। কিন্তু জায়গাটা না একদম নিরিবিলি। ওই পাশ দিয়ে আবার আনারস বাগান আছে। দেখ ক্যামেরাটা, দেখ দেখাই। ওই যে সামনে পুরোটা আনারস বাগান, একটা বাড়ি আছে জাতীয় উদ্যানের ভিতরে, কিন্তু একদম নিরিবিলি প্লেসটা। প্রজাপতি যায় আজকে। প্রজাপতি আমার পাইছি কি, হেলমেটের ভিতরে প্রজাপতি ঢুকে গেছিল। হেলমেটটা বাসায় রেখে আসছি। ফরাদ, চল ব্যাক করি, ভালো লাগতেছে না। সো ইন্টারেস্টিং আসলে দেখার মতো কিছু নাই, শুধু রাস্তা আর রাস্তা। আমি যতটুকু আসছি 7 কিলোর মতো রাইড করছি, শুধু রাস্তা।
সো এখন পিছনে একটা দোকান দেখছিলাম, দোকানে একটু বসি, একটু চা খাই, মাথাটা একটু ঝিনঝিন করতেছে। অলরেডি প্রায় 130 কিলোর মতো রাইড করে ফেলছি। ভিডিওটা মাত্র ক্লোজ করে দিছি, কিন্তু এখন ব্যাক করার সময় গাছে থেকে একটা সাউন্ড আসতেছে। ওই লাস্টে গিয়ে ভিডিওটা শেষ করছি। এখন এখান থেকে আরও মোটামুটি 3 কিলো আগে ভিডিওটা কমপ্লিট করছি, আর এখানে একটা সাউন্ড পাচ্ছি। আমি জানি আমার ফোনে সাউন্ডটা ধরতেছে, একদম নিরিবিলি। ভালো লাগলো, আজান দিতেছে আবার। মোটরসাইকেলে টাইম দেখাইতেছে 1:11, কিন্তু এত পরিমাণে ঘন জঙ্গল, মনে হয় যে পুরো সন্ধ্যা হয়ে গেছে। মনে হয় একটা সুড়ঙ্গর ভিতর দিয়ে আমরা রাইড করতেছি। মানে আমি বারবার ক্যামেরা অন করতেছি, আর এই যে এই বান্দায় খুবই ডিস্টার্ব হইতেছে। হয়তো ক্যামেরার সামনে কি আনইজি লাগে। আচ্ছা, আমরা এখন বের হয়ে যাচ্ছি। ঢোকার সময় তো ভিডিও নিতে পারি নাই, এখন বের হওয়ার সময় ভিডিওটা নিতেছি। একটু বের হওয়াটা দেখাই। দাদা 0.5 দিয়ে নিই, বাস। এবার ধর, যাই। ওরে বাইকটা টান দিলে মনে হয় যেছি। বের হইলাম একটা, আর এটা হচ্ছে মেন গেট। আমরা অবশ্যই মেন গেট দিয়ে ঢুকছিলাম। আমরা এদিক দিয়ে সরাসরি ঢুকছিলাম জাতীয় উদ্যান সদর রেঞ্জ কার্যালয়। আর উপরে একটু দেখাই দে, মধুপুর জাতীয় উদ্যান, টাঙ্গাইল বন বিভাগ। সো ঢোকার সময় দেখাইতে পারি না, এখন বেরোর সময় দেখাই দিচ্ছি। এখন আমরা এই দিক দিয়ে চলে যাবো। রাস্তা অনেক বানর থাকে, কিন্তু আজকে কোনো বানর নাই। আমার পিছে যে আছে সেই এনাফ। তখন ভাবছিলাম হয়তো বানর দেখতে পারবো না, কিন্তু এখন ফাইনালি বানর দেখতে পারছি। হ্যাঁ, এই যে এই যে এই যে চেতাইলে সমস্যা আছে। বানরের বাচ্চা একটা সামনে 1 মিলিমিটার দিয়ে দিই। এই যে নিচে 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 নিচে, এটা পিচ্ছি। তো ফাইনালি বানর দেখতে পাচ্ছি আমরা।